শুরুতে এগিয়ে গিয়েও পারল না বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচ শেষ হয়েছে হারের হতাশা নিয়ে। বৃহস্পতিবার ৯ অক্টোবর রাতে শেষ পর্যন্ত বদলি ফরওয়ার্ড রাফায়েল মেরকিচের হ্যাটট্রিকে হংকং ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। প্রথমে এগিয়ে গিয়েও টানা ৩ গোল হজম, এরপর ২ গোল দিয়ে সমতায় ফিরলেও ম্যাচের শেষ মুহূর্তে আবারও গোল খেয়ে ৪-৩ গোলে হার। এশিয়ান কাপের বাছাইয়ে এমন নাটকীয় হার যেন ম্যাচ শেষে মানতেই পারছিলেন না হতাশায় ভেঙে পড়া বাংলাদেশের ফুটবলাররা। এই জয়ে হংকং ৭ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা জোরালো করেছে। ৫ পয়েন্ট নিয়ে ২ সিঙ্গাপুর, ভারতের পয়েন্ট ২, বাংলাদেশের ১। জামাল ভুঁইয়াদের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ। অতিরিক্ত ৯ মিনিট সময় ৬ষ্ঠ মিনিটে সমিত সোমের হেডে দারুণ গোলে স্কোরলাইন যখন ৩-৩ ড্রয়ের স্বপ্ন জেগেছিল বাংলাদেশের, শেষ ক্ষণে আবার সেই রক্ষণ দুর্বলতা আবারও সহজেই গোলের রাস্তা তৈরি করে হংকং ম্যাচটা ছিনিয়ে নেয়। স্নায়ু চাপ কিভাবে ধরে রাখতে হয় সেটা যেন এখনো রপ্ত করতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা। গ্রুপ সেরা হয়ে চূড়ান্ত পর্বের আশা বাঁচাতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। শুরুর কয়েক মিনিট চাপে থাকলেও ১৩ মিনিটে উল্লাসে মেতে ওঠার উপলক্ষ পেয়ে যায় স্বাগতিকরা। হামজা চৌধুরীর দুর্দান্ত ফ্রি-কিক গোলে বাংলাদেশ যখন এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই পাল্টা গোল। প্রথমার্ধ শেষ হওয়ার ৩০ সেকেন্ড বাকি থাকতে ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় ১-১ করেন হংকংয়ের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরওয়ার্ড এভারটন কামারগো। এর আগে হামজার গোলটা ছিল দেখার মতো। হংকংয়ের লেফট ব্যাক যেখানে দাঁড়ান, এর কাছাকাছি জায়গা থেকে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজা বল বাঁক খাইয়ে জালে পাঠাতে চাইছিলেন, শটটাও হলো দুর্দান্ত। হংকংয়ের খেলোয়াড়রা বল ক্লিয়ার করতে লাফিয়ে ওঠেন, ফরওয়ার্ড মাথুর মাথায় হালকা ছোঁয়া লেগে বল চলে যায় জালে। বাংলাদেশের হয়ে ছোট্ট ক্যারিয়ারে হামজার এটি দ্বিতীয় গোল। গত ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা রক্ষণে সহায়তার পাশাপাশি আক্রমণেও নেতৃত্ব দেন দলকে। তবে বৃহস্পতিবার ম্যাচের প্রথমার্ধে তিনি একটু রয়েসই খেলেছেন। প্রথমার্ধের শেষ দিকে হেডে বল ক্লিয়ার করে রুখে দিয়েছেন হংকংয়ের আক্রমণ। হংকং বেশ গতিময় ফুটবলই খেলেছে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অতিথি দলের কাছে। ৭ম মিনিটেই গোল পেতে পারত হংকং। ফরওয়ার্ড মাত ওর প্লেসিং যার পোস্টে বাতাস লাগিয়ে আরেকটি আক্রমণের সামনে বাধা হয়ে দাঁড়ান গোলকিপার মিতুল মার্মা। ৪০ মিনিটে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরওয়ার্ড এভারটন কামারগোর প্লেসিং অল্পের জন্য চলে যায় বাইরে। বেঁচে যায় বাংলাদেশ, তবে শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। হংকংয়ের আক্রমণে এলোমেলো রক্ষণ জুনিয়র সোহেল রানা ব্যাক পাস দিয়ে বিপদ ডেকে আনেন। বল পেয়ে যান অরক্ষিত বদলি ফরওয়ার্ড রাফায়েল মেরকিচ। ফরাসি বংশোদ্ভূত ফরওয়ার্ড সহজেই বল প্লেসিং করেন। ৭১ মিনিটে হংকং তৃতীয় গোলটা করেছে অনেকটা বলে কয়ে। ডিফেন্ডার সাদউদ্দিনের পায়ের ফাঁক দিয়ে গোলের পথ তৈরি করেন হংকংয়ের ফরওয়ার্ড এভারটন কামারগো। বাকি কাজটা সেরেছেন সেই রাফায়েল মেরকিচ। ম্যাচে সেটি ছিল তার দ্বিতীয় গোল। হংকংয়ের প্রথম গোলের পরই বাংলাদেশের রক্ষণ হয়ে যায় এলোমেলো। গোলের চিন্তায় হয়তো কিছুটা অমনোযোগীও। রক্ষণটা ভালো হয়নি মোটেও। কৃতিত্ব পাবেন হংকংয়ের ফরওয়ার্ডরা। তাদের বুদ্ধিদীপ্ত পাস, জায়গা বদল অনেক সময় গোলক দাদা হয়ে এসেছে বাংলাদেশের রক্ষণের সামনে। তৃতীয় গোলের পর রক্ষণে পাঠানো হয় যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা জায়ান আহমেদকে। ভালোই খেলেছেন, ভূমিকা রেখেছেন আক্রমণেও। খানিক বাদে আসেন তপু বর্মন। দ্বিতীয় গোলের পর কোচ জামাল ফাহমিদুল ও সমিত সোমকে মাঠে পাঠান, তুলে নেন ২ সোহেল রানা আর ফয়সাল আহমেদকে। কিন্তু সব অস্ত্র ব্যবহার করেও শেষ পর্যন্ত হারতেই হয়েছে। বাংলাদেশের ফুটবলাররা বেশ কিছু আক্রমণ নিজেরাই নষ্ট করেছেন এলোমেলো শট নিয়ে। ৮৪ মিনিটে স্কোর লাইন ৩-২।
জামালের ফ্রি কিক থেকে ফাহমিদুলের ব্যাক ভলি, হংকং গোলকিপার বল ক্লিয়ার করতে পারেননি। অরক্ষিত মুরসালিন আলতো টোকায় বল জালে পাঠালে দর্শকরা নড়ে চড়ে বসেন। এরপর যোগ করা সময়ের ৯ম মিনিটে সমিতির হেরে আসে সমতা। এর ২ মিনিটের মধ্যে একেবারে শেষ মুহূর্তে হংকংয়ের হয়ে জয়সূচক গোলটি করে হ্যাট্রিক পূর্ণ করেন ম্যারকিজ। হতাশায় পড়ে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।